নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে পারদ সপ্তম আকাশে। 2026 সালের বিধানসভা নির্বাচন এখন একদম দোরগোড়ায় এবং নির্বাচন কমিশনও তাদের কোমর বেঁধে নিয়েছে। প্রতিটি মোড় এবং চায়ের দোকানে আজ শুধু একটাই আলোচনা, মমতা দিদি কি নিজের ক্ষমতা বাঁচাতে পারবেন, নাকি এবার বাংলার মসনদে বিজেপির কবজা হবে। বন্ধুরা, বাংলার মোট 294টি আসনের সমীকরণ এবার খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। একদিকে টিএমসি নিজেদের প্রকল্পের জোরে ময়দানে রয়েছে, অন্যদিকে বিজেপি আসল পরিবর্তনের স্লোগান দিচ্ছে। এদিকে বাম ও কংগ্রেসের আলাদা লড়াই এই মোকাবিলাটিকে আরও ত্রিকোণীয় করে তুলেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের সমস্ত আসনের সবচেয়ে তাজা ও সঠিক ওপিনিয়ন পোল। আমরা জেলাভিত্তিক আলোচনা করব যে কোথায় কে ভারী পড়ছে এবং জনতার মেজাজ কি বলছে। তো চলুন দেরি না করে দেখে নিই সমস্ত আসনের তাজা সমীক্ষা। সবচেয়ে প্রথমে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের হুগলি জেলা নিয়ে। এই জেলায় মোট 18টি আসন রয়েছে। এই 18টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এখানে 11টি আসনে কবজা করছে। অন্যদিকে বিজেপি হুগলিতে 6টি আসনে জয়লাভ করতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেসের কথা বললে কংগ্রেস এই জেলায় 1টি আসন জিততে পারে। অন্যদিকে অন্য কোনো দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হুগলিতে বর্তমানে টিএমসির অবস্থান মজবুত। এখানকার মানুষ মনে করছেন যে টিএমসি অন্তত 11টি আসন জিতবে। এর পরের জেলা হলো কোচবিহার, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 7টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের এখানে খাতা খোলা মুশকিল। কোচবিহারে বিজেপির অবস্থা বেশ শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বিজেপির ধারাবাহিক ভালো পারফরম্যান্সের দিকে লক্ষ্য রেখে মনে করা হচ্ছে বিজেপি 7টি বা তার বেশি আসনও জিততে পারে। এর পরের জেলা হলো মুর্শিদাবাদ, যেখানে বিধানসভার মোট 22টি আসন রয়েছে। এই 22টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এই জেলায় 11টি আসনে দুর্দান্ত প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 8টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেস এই জেলায় 2টি আসন জিততে পারে। অন্যদিকে 1টি আসন অন্যান্য দলের ঝুলিতে যাওয়ার অনুমান করা হয়েছে। মুর্শিদাবাদে বরাবরের মতো এবারও টিএমসির অবস্থান মজবুত থাকতে পারে। অনুমান করা হচ্ছে যে টিএমসি 11টি বা তার বেশি আসনও জিততে পারে। এর পরের জেলা হলো ঝাড়গ্রাম, যেখানে বিধানসভার মোট 4টি আসন রয়েছে। এই 4টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপিও এই জেলায় 2টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের এখানে খাতা খোলা মুশকিল। ঝাড়গ্রামের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। এর পরের জেলা হলো আলিপুরদুয়ার, যেখানে বিধানসভার মোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী এই সব কটি 5টি আসনই বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে, যেখানে মমতা দিদির টিএমসি এবং কংগ্রেসের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। আলিপুরদুয়ারে বিজেপির দখল খুবই মজবুত মনে করা হয়। এখানে অনুমান করা হচ্ছে বিজেপি এই জেলার সবকটি আসন সহজেই জিতে নেবে। ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে 58টি আসনের তাজা সমীক্ষা দেখে নিয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেস 26টি আসন পেয়েছে, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 28টি আসন। এছাড়া কংগ্রেসের ঝুলিতে 3টি আসন এবং অন্যান্যের ঝুলিতে 1টি আসন গিয়েছে। এর পরের জেলা হলো কলকাতা, যেখানে বিধানসভার মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এই জেলায় 7টি আসনে দুর্দান্ত প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 3টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেসের খাতা খোলা এখানে মুশকিল, যেখানে 1টি আসন অন্যান্য দলের ঝুলিতে যাওয়ার অনুমান রয়েছে। কলকাতা টিএমসির সবচেয়ে মজবুত ঘাঁটি হিসেবে ধরা হয়, তাই এখানে মনে করা হচ্ছে মমতা দিদি 7টি বা তার বেশি আসনও জিত পারেন। এর পরের জেলা হলো দার্জিলিং, যেখানে বিধানসভার মোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 1টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 4টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। দার্জিলিংয়ে জনগণের রায় অনুযায়ী বিজেপির অবস্থা যথেষ্ট শক্তিশালী। মানুষের বিশ্বাস বিজেপি এখানে অন্তত 4টি আসন জিতবে। এর পরের জেলা হলো মালদা, যেখানে বিধানসভার মোট 12টি আসন রয়েছে। এই 12টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এই জেলায় 4টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 7টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেস এই জেলায় 1টি আসন জিততে পারে, যেখানে অন্য কোনো দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মালদাতেও জনতার রায় অনুযায়ী বিজেপির অবস্থান মজবুত থাকতে পারে। এখানে অনুমান যে বিজেপি অন্তত 7টি আসন জিততে পারে। এর পরের জেলা হলো কালিম্পং, যেখানে বিধানসভার মোট 1টি আসন রয়েছে। এই 1টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী এই 1টি আসন বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে।
যেখানে মমতা দিদির টিএমসি বা কংগ্রেসের এখানে খাতা খোলা মুশকিল মনে হচ্ছে। এর পরের জেলা হলো উত্তর দিনাজপুর, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 7টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। উত্তর দিনাজপুরে বিজেপির দুর্দান্ত প্রদর্শন থাকতে পারে। এখানে মনে করা হচ্ছে বিজেপি অন্তত 7টি আসন জিততে পারে। এর পরের জেলা হলো দক্ষিণ দিনাজপুর, যেখানে বিধানসভার মোট 6টি আসন রয়েছে। এই 6টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 4টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। দক্ষিণ দিনাজপুরেও ভারতীয় জনতা পার্টির পাল্লা কিছুটা ভারী বলে মনে করা হচ্ছে। এর পরের জেলা হলো জলপাইগুড়ি, যেখানে বিধানসভার মোট 7টি আসন রয়েছে। এই 7টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 5টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী মনে করা হয়, তাই এখানে মনে করা হচ্ছে বিজেপি অন্তত 5টি আসন জিততে পারে। এর পরের জেলা হলো উত্তর 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 33টি আসন রয়েছে। এই 33টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এই জেলায় 12টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 19টি আসনে কবজা করতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেস এই জেলায় 1টি আসন জিততে পারে, যেখানে 1টি আসন অন্য দলের ঝুলিতে যাওয়ার অনুমান করা হয়েছে। উত্তর 24 পরগনায় ভারতীয় জনতা পার্টির দখল মজবুত হতে দেখা যাচ্ছে। এখানে অনুমান যে বিজেপি 19টি বা তার বেশি আসনও জিততে পারে। ওপরে দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে 142টি আসনের তাজা সমীক্ষা দেখে নিয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেস 56টি আসন পেয়েছে, ভারতীয় জনতা পার্টি পেয়েছে 78টি আসন। এছাড়া কংগ্রেস 5টি এবং অন্যান্যরা 3টি আসন পেয়েছে। এর পরের জেলা হলো দক্ষিণ 24 পরগনা, যেখানে বিধানসভার মোট 31টি আসন রয়েছে। এই 31টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এই জেলায় 10টি আসনে জয়ী হতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 20টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেসের এখানে খাতা খোলা মুশকিল। 1টি আসন অন্যান্য দলের ঝুলিতে যাওয়ার অনুমান রয়েছে। এই জেলাতেও ভারতীয় জনতা পার্টির দুর্দান্ত প্রদর্শন থাকতে চলেছে। এর পরের জেলা হলো হাওড়া, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এই জেলায় 9টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 6টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেস এই জেলায় 1টি আসন জিততে পারে, যেখানে অন্য কোনো দলের এখানে খাতা খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। হাওড়াতে বর্তমানে টিএমসির অবস্থান মজবুত মনে করা হচ্ছে। এখানে অনুমান যে টিএমসি 9টি বা তার বেশি আসনও জিততে পারে। এর পরের জেলা হলো বাঁকুড়া, যেখানে বিধানসভার মোট 12টি আসন রয়েছে। এই 12টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এখানে 4টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 8টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। বাঁকুড়াতে জনতার রায় অনুযায়ী বিজেপির অবস্থা শক্তিশালী থাকতে চলেছে। মানুষের বিশ্বাস বিজেপি অন্তত 8টি আসন জিতবে। এর পরের জেলা হলো পূর্ব মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 5টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 11টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। পূর্ব মেদিনীপুরে বিজেপির দুর্দান্ত প্রদর্শন থাকতে পারে। এখানে মনে করা হচ্ছে বিজেপি অন্তত 11টি আসন জিততে পারে। এর পরের জেলা হলো পশ্চিম মেদিনীপুর, যেখানে বিধানসভার মোট 15টি আসন রয়েছে। এই 15টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা অনুযায়ী মমতা দিদির টিএমসি এখানে 6টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 9টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। পশ্চিম মেদিনীপুরেও ভারতীয় জনতা পার্টির অবস্থান মজবুত রয়েছে। এখানে অনুমান যে বিজেপি 9টি বা তার বেশি আসনও জিততে পারে। এর পরের জেলা হলো পুরুলিয়া, যেখানে বিধানসভার মোট 9টি আসন রয়েছে। এই 9টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এখানে 2টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 7টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। পুরুলিয়ায় বিজেপির দখল বরাবরের মতো এবারও মজবুত। এখানে অনুমান যে বিজেপি অন্তত 7টি আসন জিতবে। এর পরের জেলা হলো নদিয়া, যেখানে বিধানসভার মোট 17টি আসন রয়েছে। এই 17টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এখানে 7টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি নদিয়াতে 10টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল।
নদিয়া জেলায় ভারতীয় জনতা পার্টির অবস্থান শক্তিশালী মনে করা হচ্ছে। এখানে অনুমান যে বিজেপি অন্তত 10টি আসন জিততে পারে। এর পরের জেলা হল বীরভূম, যেখানে বিধানসভার মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এখানে 7টি আসন জিততে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এই জেলায় 4টি আসনে পদ্ম ফোটাতে দেখা যাচ্ছে, যেখানে কংগ্রেস এবং অন্যদের খাতা খোলা মুশকিল। বীরভূমে বর্তমানে টিএমসির অবস্থান মজবুত। এখানে অনুমান যে টিএমসি অন্তত 7টি আসন জিততে পারে। এর পরের জেলা হল পূর্ব বর্ধমান, যেখানে বিধানসভার মোট 16টি আসন রয়েছে। এই 16টি আসনের তাজা ওপিনিয়ন পোল সমীক্ষা দেখলে দেখা যায় যে মমতা দিদির টিএমসি এই জেলায় 9টি আসনে কবজা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি এখানে 6টি আসনে জয়ী হতে সফল হতে পারে। এছাড়া কংগ্রেস এই জেলায় 1টি আসন জিততে পারে, যেখানে অন্য কোনো